আব্বু আসলে খাবো। এখন অল্প খেয়ে নাও, তোমার আব্বু আসলে আবার খেও। না, আব্বু আসলেই খাবো। ভোরের জেদি কণ্ঠস্বর, পাতা হতাশ হয়। এত জেদ ছেলের, যা বলবে তাই। আসমা বেগম সামনের সোফায় বসে ধমক দিয়ে বললেন, এখনই খাবে? খাও, 10টা বাজতে চললো। সেই দুপুর একটু দুধ ভাত খেয়েছো, তারপর সব হাবিজাবি চকলেট, চিপস, ভাত খেতে হবে না? আরিয়ানও তো আসেনি, আনিকা খেলো না, তুমি খাবে না কেন? ধমকে কাজ হলো বোধহয়। ভোর নাকের পাটা ফুলিয়ে হাঁ করে। পাতা হেসে তার মুখে খাবার তুলে দেয়। সবটুকু খাবার খাইয়ে দিল। পানি খাইয়ে দিয়ে আঁচলে মুখ মুছে চুমু খেলো। ভোর হাসলো। ফোন পাতার কাছে দিয়ে বলল, ঘুমাবো আমি, ঘুম পাচ্ছে। বলেই হাই তোলে। পাতা এঁঠো প্লেট রেখে আসে। মিনুকে বলে 2 গ্লাস গরম দুধ নিয়ে আসে। ভোর দুধ দেখেই পেটে হাত দিয়ে বলল, আম্মু, আমার টম্মিতে একদম জায়গা নেই, সত্যি বলছি। আইসক্রিমের জন্য জায়গা হবে? পাতার কথায় ভোর দাঁত বের করে হেসে দিল। আইসক্রিমের জন্য তার পেট সবসময় খালি। পাতা আনিকাকে 1 গ্লাস দিল। ভোরকে বলে, চুপচাপ শেষ করো, কোনো বাহানা না। ভোর গটগট করে সবটুকু সাবার করে। ঠোঁটের উপর সর লেগে গোফের মতো হয়। আনিকা হেসে বলল, ভোরের গোফ। তারপর নিজের গ্লাস খালি করে বলল, আনি বুড়ির গোপ। বলেই হেসে উঠল। ভোর পাতার আঁচলে মুখ মুছে নিল। আনিকা সেটা দেখে পাতার আঁচলে মুখ মুছতে নিবে, ভোর আঁচলটুকু মুঠোয় পুরে বলল, একদম না। আনিকা মুখ ভেঙচি দিয়ে আসমা বেগমের কোলে বসে। আসমা বেগম যত্ন সহকারে নাতনির মুখ মুছে বলল, ভোর, তুমি দিন দিন হিংসুটে হয়ে যাচ্ছ। ভোর কিছু বলে না। পাতার হাত ধরে নিজের রুমের দিকে রওনা হয়। পাতা তার সাথে পা মেলায়। এইটুকু ছেলের এত জেলাসি? অরুণ আরিয়ান বাড়ি ফেরে রাত 12টার দিকে। রুবি জেগেই ছিল। দরজা সেই খুলে দেয়। দুজনকে ফ্রেশ হয়ে আসতে বলে খাবার গরম করতে শুরু করে। অরুণ নিজের ঘরে যায়। ভেজানো দরজা খুলে ভিতরে প্রবেশ করে। লাইট জ্বলছে। বিছানায় পাতা ও ভোর ঘুমিয়ে আছে। অরুণ ঘড়ি খুলে সোফায়, শার্ট খুলে উদ্দেশ্যহীন ছুঁড়ে ফেলে। শু খুলেই বিছানায় উঠল। কমফর্ট সরিয়ে দেয়। ভোরের কপালে গালে মুখে আদর করে পাতার দিকে চায়। মেয়েটা আজকেও শাড়ি পরেই শুয়ে আছে, তবে আজকে শাড়ি এলোমেলো নেই, পরিপাটি। অরুণ তার দিকে ঝুঁকে আসে। ললাটে অধর বসিয়ে সরে আসবে, কিন্তু বেহায়া চোখ জোড়া অধৈর্য করে পড়ে। সেখানে নিবদ্ধ হয়। হালকা গোলাপি, মোটা, হৃদপুষ্ট, শুষ্ক ওষ্ঠধর। মৃদু কাঁপছে। অরুণের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। পুরুষালী মন টকবগিয়ে জেগে ওঠে। ইচ্ছা হয় শুষ্ক অষ্টধরা ভিজিয়ে দিতে। হৃষ্টপিষ্ট আইসক্রিমের মতো লোভনীয় ওষ্ঠধরের ভাজে ভাজে হারিয়ে পিপাসায় কাতর মনটাকে ভিজিয়ে নিতে। ভাবনার মাঝে অরুণ ঝুঁকে আসে বেশ খানিকটা। নাকে নাকে সংঘর্ষ হয়। সংঘর্ষে পাতা আঁখি মেলে চায় বড় বড় করে। অরুণ সরে যায়। পাতা ধরফর করে উঠে পড়ে। অবাক সুরে প্রশ্ন করে, কি করছিলেন? রাখছি। আচ্ছা, মরে টরে যাওনি তো? শ্বাস প্রশ্বাস চলছে নাকি তাই চেক করছিলাম। স্বাভাবিক সুরে নিজেকেই স্বাভাবিক রেখেই জবাব দিল অরুণ। অথচ স্বাভাবিক মুখশ্রীর আড়ালে রূপটা দেখতে পেলে পাতা হয়তো লজ্জায় নুয়ে যেত। পাতা পিটপিট করে তাকিয়ে থাকে অরুণের দিকে। কি সুন্দর সাজিয়ে গুছিয়ে বাহানা পরিবেশন করলো। পাতা মোটেও ঘুমিয়েছিল না। সে তো মোবাইল দেখছিল। কারো আসার শব্দে খানিকটা ভয়ে ফোন অফ করে চোখ বুজেছিল। পরে বুঝতে পারে লোকটা এসেছে, তবে চোখ খোলেনি। ভাগ্যিস খোলেনি, নইলে এই ভদ্রলোকের এই রূপটা আন্দাজ করতে পারত না সে। লোকটা তার ঘুমের সুযোগ নিয়ে কি করতে যাচ্ছিল। ইয়া আল্লাহ, পাতু তোর যা মরার লাহান ঘুম! এতদিনে এক লোকটা চুকিয়ে লুকিয়ে চড়িয়ে অর্ধেক বাসর সেরে ফেলেছে হয়তোবা। লোকটা তো আচ্ছা ধরিবাজ। দেখে তো মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে জানে না, অথচ কাটা সমেত ভাজা মাছ গিলে নেয়, ঠেকুর অব্দি তোলে না। পাতার ভাবনার মাঝেই অরুণ ওয়াশরুমে চলে গেল। পাতা পা ভাঁজ করে বসে হাঁটুতে থুতনি রেখে চিন্তা ভাবনায় মশগুল হয়।
এখন থেকে ঘুমের ঘুরেও সজাগ থাকতে হবে, তবেই না চোর মহারাজকে ধরতে পারবো। এই চোর তো যে সে চোর না, অরুণ সরকার নামক না কুচু ম্যানারলেস অসভ্য দড়িবার চোর। শালার জামাই, লুকিয়ে চুরিয়ে কেন আদর করবি? সামনাসামনি করলে কি খেয়ে ফেলবো নাকি? বরং খুশি হয়ে আদরে আদরে ভরিয়ে দেবো, মাথায় তুলে রাখবো। অল্প সময় নিয়ে গোসল করে অরুণ বেরিয়ে আসে। পাতাকে ওভাবে বসে থাকতে দেখে বলল, ওভাবে বসে আছো কেন? খেয়েছো? পাতা অরুণের দিকে চায় বিমুগ্ধ লেচনে। চোখ মুখ উজ্জ্বলতম হয়ে ওঠে, যাতে ফুটে ওঠে এক রাশ ভালো লাগা। সদ্য গোসল সেরে আধভেজা উন্মুক্ত শরীরে দাঁড়িয়ে থাকা লোকটি তার। এই ভেজা লোমশ বুকটার মালকিন সে। ভেজা চুলে তোয়ালে ঘষছে। লোকটা কি ওই আত পাকা চুল মোছার দায়িত্ব তাকে দিতে পারতো না? বোকা পাতা জানেই না ওই না কুচু ম্যানারলেস লোকটাও চায় তার ব্যক্তিগত নারী তাকে একটু যত্ন করুক। অরুণ পাতাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে তোয়ালে মুখের দিকে ছুঁড়ে মারে। পাতা হকচকিয়ে ওঠে। নাকে মুখে ভেজা তোয়ালে পড়ায় সে মোটেও বিরক্ত হয় না। নাক টেনে শ্বাস নেয়, যেন কোনো নেশালো বস্তু। কি হলো? পাতা নিজেকে সামলে নেয়, আস্তে করে বলল, আমি খেয়েছি, আপনি চলুন, আমি খাবার গরম করে দিচ্ছি। অরুণের স্বাভাবিক মুখশ্রী গম্ভীর হয়ে ওঠে। বিছানা থেকে নামতে উদ্যত হওয়া পাতাকে বাধা দিয়ে বলল, তার দরকার নেই। রুবি জেগেছিল আরিয়ানের জন্য, না খেয়েই ওই গরম করেছে। তুমি ঘুমাও পাতাবাহার। বলে অপেক্ষা করে না, গায়ের টি শার্ট চাপিয়ে চলে যায় হনহনিয়ে। পাতা বসে পড়ল বিছানায়। লোকটা ওভাবে বলল কেন তাকে? কেমন যেন শোনালো না? রুবি জেগেছিল আরিয়ানের জন্য না খেয়েই। আচ্ছা, তারও কি উচিত ছিল না খেয়ে লোকটার জন্য অপেক্ষা করা? ছিল তো, 100% উচিত ছিল। না খেয়ে তার স্বামীর জন্য বসে থাকা তো একজন স্ত্রীর ভালোবাসার বহিঃপ্রকাশ। অথচ সে কি করলো? নিজে পেট পুড়ে খেয়ে ঘুমে কাত। স্বামীর কথা ভুলেই বসেছে। পাতার মনটা খারাপ হয়ে গেল নিমেষেই। ইস, লোকটাও বুঝি তার থেকে আশা করেছিল। লোকটা তার কত যত্ন করে, আদরও করে, অথচ সে। পাতা গাল ফুলিয়ে বসে থাকলো। খাওয়া দাওয়া শেষ করে অরুণ রুমে প্রবেশ করে। পাতাকে গালে হাত দিয়ে বসে থাকতে দেখে শুধায়, ঘুমাওনি? ঘুমিয়ে পড়ো। বলেই ওয়াশরুমে চলে যায়। পাতা দু একবার চোখ পিটপিট করে, ভেবে নেয় লোকটা আসলে কি বলবে। একটু পর অরুণ বেরিয়ে আসলে পাতা জিজ্ঞাসা করে, আপনি রোজ রোজ এত দেরি করে কেন আসেন? অরুণ ব্যাগ থেকে ল্যাপটপ বের করে গ্লাসে পানি নিয়ে সোফায় বসলো। কখনো কখনো। রাতভর কিসের কাজ এত? শুনেছি সন্ধ্যার পরপরই নাকি ছুটি হয় সবার। আপনি এত লেট করে আসেন কেন? ভোর আজ সারাদিন আব্বু আব্বু করেছে, অনেক রাত পর্যন্ত অপেক্ষা করছিল। জেদ ধরে বসেছিল আব্বু আসলেই খাবে সে। মা বললে তবেই খেলো। অরুণ পানির গ্লাস পাশে রেখে ল্যাপটপে মনোযোগ দিয়ে বলল, ব্যস্ত ছিলাম। এত কিসের ব্যস্ততা? কাজ করছি আমি, ডিস্টার্ব করো না। শান্ত স্বরে বলে অরুণ। পাতার ভালো লাগে না। সেই সকাল ভোরে বেরিয়েছে, সারাটা দিন ছিল, এখন রাত 12টার পর এসে আবার কাজ করছে। এত কিসের কাজ? ঘড়িতে 1টা বেজে গেছে, ঘুমোবে কখন? পাতা বিছানা থেকে নেমে অরুণের সামনে দাঁড়িয়ে বলল, ডিস্টার্ব করছি আমি? এখন রাত 1টা বাজে, ঘুমোবেন কখন আপনি? সারাদিন রাত 12টা পর্যন্ত কাজ করেও আপনার কাজ ফুরলো না? এত কি কাজ? অরুণ প্রত্যুত্তর করে না, চুপচাপ কাজ করতে থাকে। পাতা আরো অনেক কিছুই বলে, অরুণের কানে তোলে না। সে কাজে ব্যস্ত, পাতার দিকে তাকাই না। পাতা রেগে গেল। শালার জামাই তার কথা শুনছে না। এতদিনের আদর যত্নে পাতার বেশ সাহস সঞ্চয় হয়েছে। তাই তো অরুণের কোল থেকে ল্যাপটপ কেড়ে নিয়ে শাটার অফ করে কমফর্টের ভিতর লুকিয়ে রাখে। আপনি আমার কথা শুনছেন না? কখন থেকে বলে যাচ্ছি আমি, এখন কোনো কাজ না। না মানে না। অধিকার দেখিয়ে বলে, বুকে হাত গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে অরুণের দিকে চায়। গম্ভীর অরুণের চোয়ালদয় শক্ত হয়, হাত নিষ্পিস করে। পাশে রাখা পানির গ্লাস হাতে নিয়ে ঠাস করে ফ্লোরে ছুঁড়ে মারে। ঝনঝন শব্দ পুরো রুমে ভরে ওঠে। পানি ছড়িয়ে ছিটিয়ে পড়ে, ফ্লোর ভিজে যায়। ভোর এপাশ থেকে ওপাশ ফিরে শোয়। খাঁচায় বন্দি পাতাবাহার মিউ মিউ করে ডাকতে শুরু করে। পাতা স্তব্ধ মুখে দাঁড়িয়ে। সে বেশ ভয় পেয়েছে, সাথে এটাও বুঝে গেছে সে অনধিকার্য চর্চা করতে গিয়েছিল, আর এর ফলাফলও সুদ সমেত পেয়ে গেল। লোকটা গ্লাস ফেলেনি, পাতাকে ফেলে টুকরো টুকরো করে দিল যেন। পাতার চোখ ভরে ওঠে। এবার আরও বাধা দিল না।
আস্তে করে পা ফেলে কমফর্টের ভিতর থেকে ল্যাপটপ বের করে অরুণের সামনে রাখে। সরি। বলেই তস্ত পায়ে হেঁটে বিছানায় যায়। পায়ের গোলারিতে কাঁচ ফুটে, এতেও ভাবান্তর হয় না। কমফর্ট পেঁচিয়ে আপাদমস্তক ঢেকে ফুপিয়ে কেঁদে ওঠে নিঃশব্দে। লোকটা তাকে আদর যত্ন করে, খেয়াল রাখে, ঝাড়ি ধমক দেয়, তবে সেটা ভালো লাগে। ভাবে অল্পখানিক ভালোবেসেই শাসন করে যেমনটা ভোরকে করে। তাই তো পাতা সাহস করে লোকটার উপর একটু আধটু কথা বলতেও, মাঝে মাঝে বলেও। লোকটা কখনো কিছু বলেনি, অথচ আজ ভাবতেই পাতার ফোপানো বেড়ে যায়। বৃদ্ধাঙ্গুলির গোড়ালিতে কামড়ে কান্না ফোপানো আটকানোর চেষ্টায়। ঢের শিক্ষা হয়েছে তার। অরুণের চোয়ালদয় এখনো শিথিল হয়নি, মেজাজ এখনো তিরিক্ষি, রাগে শরীরটা যেন জ্বলছে। তবুও সে নিজেকে ঠান্ডা রেখেছে। বিছানায় যে একজন অশ্রু বিসর্জন দেওয়ায় প্রতিযোগিতায় নেমেছে সেটাও বুঝতে বাকি নেই। অরুণ সোফায় গা এলিয়ে দেয়, মুখশ্রী কপালে হাত রাখি। যন্ত্রণায় মাথার রগ ছিঁড়ে যাবার উপক্রম। হাত পা কোমর সহ পুরো শরীরের রগে রগে যেন সে ব্যথা ছড়িয়ে পড়েছে। অরুণ টি টেবিল থেকে ফোনটা হাতে নেয়, রাসেলের নাম্বারে কল করে। রিসিভ হলেই অরুণ জিজ্ঞাসা করে, কোথায় তুই? রাসেল মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টায় আছে। দুষ্টু মেয়েটা ঘুমাচ্ছেই না, মায়ের ফোনে কার্টুন দেখছে। ভেবেছিল মেয়েকে জলদি ঘুম পাড়িয়ে বউকে নিয়ে একটু বিছানা বিলাস করবে, কিন্তু মেয়েটা ঘুমানোর নামই নেই। অথচ মেয়ের মা নাক ডেকে ঘুমাচ্ছেন। বন্ধুর ফোন পেয়ে একটু খুশি হলো, দুঃখের কথা বলা যাবে। এত রাতে কই থাকবে? ঘরেই আছি। ভালো করেছিস ফোন দিয়েছিস, দুঃখ শেয়ার করার জন্য কাউকে পেলাম। তোর দুঃখের আলাপ শোনার টাইম আমার নেই, তোর সরকারি মালটা আমার লাগবে। বিরক্তিকর সুরে বলে অরুণ। রাসেলের বুঝতে বাকি নেই কিসের কথা বলছে। ভুরু কুচকে জিজ্ঞাসা করে, হোয়াট? পাগল তুই? কি করবি? সেটা আমার ব্যাপার, কাল সকালে ওটা নিয়ে আসবো, বাড়িতেই থাকবি। রাখছি। আরে শোন, কি করবি সেটা বল। এটা খেলনা নয়, বসতো না যে। আমি জানি সেটা, আর আমি খেলবো না। খেলনা বস্তু আমার ছেলের ভরি ভরি আছে, আর কি করব সেটা কালকেই বলবো। বলেই খপ করে কল কেটে দিল। তারপর ফোন সোফায় ছুঁড়ে ল্যাপটপ ওপেন করলো। কিছু ইনফরমেশন কালেক্ট করে সেভ করে রাখলো। ল্যাপটপের শাটার অফ করে ফ্লোরের কাঁচের টুকরোগুলো তুলে বিনে রাখলো। ভেজা ফ্লোর মুছেও নিল। টি শার্ট খুলে ফার্স্ট এড বক্স নিয়ে বিছানায় বসলো। পাতার পায়ের কাছের ছোট্ট টুকরো বের করে ড্রেসিং করে দিল। ভোরকে সাইডে রেখে মাঝখানে শুয়ে পড়ল। ছেলের মাথায় কিছু সময় হাত বুলিয়ে লাইট অফ করে পাতার দিকে ঘেঁষে গা এলিয়ে দিল। ঘুমিয়ে পড়েছে কি মেয়েটা? অরুণ পাতার কোমর টেনে কাছে আনে, বুকে জড়িয়ে চুলের ভাঁজে ছোট ছোট চুমু খায়। চুলের রেবন খুলে দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। পাতার চোখ খোলে অল্প। চোখের সামনে অন্ধকার দেখলেও চোখের তারায় অগণিত শুকতারা মিটমিট করে জ্বলতে থাকে। ঝাড়ি, বকা, গ্লাস ভাঙচুর যাই হোক না কেন, সবশেষে প্রতিবার এভাবে বুকে টেনে নিয়ে আদর করলে পাতা 100-200 বার অনধিকার্য চর্চা করবে। বৃষ্টি ভেজা সকাল। গত ভোর রাতের মতো আজ ভোর রাতেও বৃষ্টি হয়েছে ঝমঝমিয়ে। গত ভোর রাতের চেয়েও বেশি হারে বৃষ্টি হয়েছে। কতদিন অরুণ হাঁটতে বের হতে না পারলেও আজকে বৃষ্টি থামার সাথে সাথেই বেরিয়েছে ছাতা সমেত। যানজটবিহীন বৃষ্টি ভেজা পিচঢালা রাস্তায় হাঁটার মজাই অন্যরকম। তবে আজ অরুণ একা না, সাথে ভোর। আজ ডাকতে হয়নি ছেলের আম্মুকে। পাতাবাহারকে ফজরের ওয়াক্তে 2 বার ডেকেই তোলা গেছে। তবে নামাজ শেষ করেই বিছানায় চিটপটাং। অরুণ ছেলের হাত ধরে হাঁটছে ধীরে ধীরে। সকাল সকাল ঘুম থেকে উঠেই ভোরের বুলি ফুটছে বেশ। 2 দিন বাবার সাথে ভালো করে কথাই হয়নি, তা বোধহয় এই অল্প সময় উসুল করে নিচ্ছে। একটার পর একটা কাহিনী বলে যাচ্ছে। কাল কি করেছে, কতদিন কি করেছে, পাতাবাহার নামক বিড়াল শাবকটির সাথে আম্মুর কতবার ঝগড়া বেঁধেছে, কি নিয়ে বেঁধেছে, আনিকার সাথে তার ঝগড়া লাগেনি গত 2 দিন। আবারই কাক্কু পুকুর থেকে ছোট্ট ছোট্ট অনেকগুলো মাছ ধরেছে। মিনুখালা সেগুলো ভেজে দিয়েছে, খেতে অনেক মজা। আব্বু যেন তাকেও মাছ ধরা শেখায়, সাথে সাইকেল চালানোও, আরও অনেক অনেক কথা। অরুণ শুনেছে কিনা বোঝা যাচ্ছে না, হাঁ হুঁ কিছু বলছে না। এতে ভোর থেমে নেই, সে তার মতোই বলে যাচ্ছে। আরেকটু পথ হেঁটে যাওয়ার পর দেখা হয় সেই বৃদ্ধ লোকটির সাথে, যার নাম কাবেল। অরুণকে দেখেই হ্যান্ডশেক করে, হালকা জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিল। ভোরকে দেখে বলল, আব্বাজান নাকি? ভোর বাবার হাত শক্ত করে ধরে পিটপিট করে চায়। অরুণ ছেলের মাথায় হাত বুলিয়ে হুঁ বলে। বৃদ্ধা ভোরের গাল হালকা চেপে ধরে মুখ উঁচু করে।
ভোরের লাল ঠোরজোড়া গাল ফুলে ওঠে। ভোর আর চোখে বাবার দিকে তাকিয়ে রইল। বিদ্যা হেসে তাকে ছেড়ে দিয়ে বলল, এ তো তোর কার্বন কপি রে অরুণ, অনেকের মতো তো হয়নি একটুও। তুই তো ছোটবেলায় এমন ছিলি, কুটুর মুটুর করে চেয়ে থাকতি। ভোর ছাড়া পেয়ে গালে হাত বুলায়, বাবার সাথে সেটে গিয়ে মুখ লুকায়। পচা বুড়ো তার সুন্দর কিউট গালটাকে কিভাবে ধরল। অরুণ ছেলের মাথায় হাত বুলিয়ে বিদ্যার উদ্দেশ্যে বলল, দোয়া করবেন আমার ছেলেটার জন্য। বিদ্যা হেসে ভোরকে টেনে অরুণের থেকে ছাড়িয়ে নেয়। ভোর খানিকটা ভয় পেয়ে অরুণের দিকে কাঁদো কাঁদো হয়ে তাকিয়ে রইল। অরুণ মুচকি হেসে চোখের ইশারায় আশ্বস্ত করে। বিদ্যা লোকটি ভোরের মাথায় সময় নিয়ে হাত বুলিয়ে দিয়ে গালে হাত রেখে দোয়া করে, তারপর হেসে বলল, অনেক বড় হন আব্বাজান, দীর্ঘজীবী হন, আর বড় হয়ে আপনার বুড়ো আব্বুরে ভুলে যায়েন না। ভোরের মুখে হাসি ফুটে ওঠে। বুড়ো দাদুটা পচা না, ভালোই আদর করলো তাকে। নতুন মা আদর করে, ভালোবাসে? ভোর মিষ্টি হেসে হাত প্রসারিত করে জবাব দিল। অনেক ভালোবাসে, আদর করে আম্মু। বিদ্যা ভোরের গাল টিপে দিয়ে বলল, তাহলে তো অনেক ভালো। তাহলে আম্মুকেও দোয়া করে দাও দাদু, আর আব্বুকেও। ভোরের কথায় হাসি বিদ্যা। যা দিলাম, শীঘ্রই তোদের বাড়ির নতুন সদস্যের আগমন হবে। কিরে অরুণ, হবে না? অরুণ খুক খুক করে কেসে ওঠে। গাছ রোপণই করলো না, বুড়ো ফলের দোয়া করছে। তবুও সে হেসে মাথা দোলায়। ভোর কিছু বুঝতে পারল না। নতুন সদস্য কোথা থেকে আসবে, এটা কেমন দোয়া করলো। অরুণ বৃদ্ধ কাবেলের থেকে বিদায় নিয়ে হাঁটা শুরু করে। ভোর চিন্তিত মুখে বাবাকে প্রশ্ন করে, আব্বু, নতুন সদস্যকে কোথা থেকে আসবে? অরুণ ছেলেকে কোলে তুলে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, কি জানি কলিজা, যখন আসবে জিজ্ঞেস করে নিও। পাতা সকাল সকাল ব্যস্ত সময় পার করেছে। কিচেনে কাজ করতে সে মহাব্যস্ত। ভাবসাব এমন যে কারোর দিকে তাকানোর সময় নেই। আর সে কাজের গোষ্ঠী তুষ্টি করে দেবে। আর তার কাজের নমুনা যেমন চা বানিয়েছে, মিনুকে পেঁয়াজ ছিলে দিয়েছে, ডিম সিদ্ধ করেছে, ভাজির লবণ ঝাল পরক করেছে মিনু। সবশেষে এখন তায়েক রুটি সেঁকছে। যদিও রুটি মোটেও ফুলছে না, পুড়ে যাচ্ছে খানিকটা। মিনু হতাশ হয়। এই মেয়ে তো কিছুই পারে না। এ ঘরে না পড়লে অন্য কোনো দজ্জাল শাশুড়ির তালে পড়লে উঠতে বসতে ঝাড়ি খেত। কিছুই পারে না এমন না। মিষ্টি করে অল্প স্বল্প কথা বলে, আর সবার কথা মনোযোগ দিয়ে শোনে, বিরক্ত হয় না। এই যে সে রান্নাঘরে পুরো সময় এটা ওটা বলছে, মেয়েটা চুপচাপ শুনছে, আবার ছোটোখাটো প্রশ্নও করছে। ম্যাডাম, হইছে আপনি যান, আমি কইরা দিয়েছি, আপনারে কষ্ট হইতেছে, যান। বলতে পারে না যে আমাদের এ রুটি বাড়ির লোকজনের সামনে দিলে ফিক্কে ফাইলা দিবে। পাতা হেসে বলল, না, আমার কষ্ট হচ্ছে না, বরং ভালো লাগছে। মিনু মুখ গোমড়া করে। কতগুলো আটা রুটি নষ্ট, সাথে সময়ও। খাটিনির তো কথাই নেই। পাতা আবার তাকে নতুন করে রুটি করতে হবে। তাই সে আমতা আমতা করে বলল, রুটি তো ফুলতেছে না, এই রুটি কেউ খাইতো না। ম্যাডাম, রাগ করেছেন আমার কথায়, কিছু মনে করবেন না। আরে না, রাগ করবো কেন? আমি সত্যিই পারি না, তুমি শিখিয়ে দিও মিনু আপা। দিবে না? হেসে বলল পাতা। মিনু তার কথায় আশ্বস্ত হয়। সাই জানিয়ে আইচ্ছা বলে। তখনই দৌড়ে কিচেনে আসে ভোর। মিনুর দিকে তাকিয়ে বলল, ও, মিনু খালা আজ আমার জন্য সেমাই রান্না করবে, মিষ্টি করে, তারপর ফ্রিজে রেখে দেবে, ঠান্ডা হলে খাবো। মিনু তার দিকে তাকিয়ে হেসে বলল, আচ্ছা ভোর বাবা, কই গেছিলা তুমি? পায়ে ময়লা লেগে আছে। ভোর নিজের পায়ের দিকে চায়। কাদা রাস্তায় হাঁটতে গিয়ে লেগেছে। এর মধ্যেই অরুণ সরকারের আগমন ঘটে রান্নাঘরের দরজায়। পাতা তাকে দেখে খানিকটা আড়ষ্ট ভঙ্গিতে পুড়ে যাওয়া রুটি আড়াল করে দাঁড়ায়। অরুণের অবশ্য সেদিকে ধ্যান নেই। সে ভোরকে কোলে নিয়ে বলল, চলো ময়লা পরিষ্কার করে দেই, স্কুলে যেতে হবে তো। বলেই পা বাড়ায়। পাতা তাদের যেতে দেখে নিজেও গুটি গুটি পায়ে অরুণের পিছু পিছু হাঁটে। মিনু সেটা দেখে মুচকি হাসল। পাতা অরুণের পরে রুমে ঢোকে। অরুণ ভোরকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। পাতা বসে থাকে। একটু পরে অরুণ তোয়ালে পেঁচিয়ে ছেলেকে নিয়ে আসে। ভোর পাতাকে দেখে লজ্জা পায়। পাতা আর লজ্জা দেখে হাসে। ভোর তোয়ালে ধরে বাবার পিছনে লুকায়। অরুণ আলমারি থেকে প্যান্ট টেনে পরিয়ে দেয়। স্কুলে যাওয়ার কোনো তাড়া দেখছি না। আজ আমি স্কুলে যাব না আব্বু।
ভোরের কথায় অরুণের কপালে ভাঁজ পড়ে। কেন? যেতে ইচ্ছে করছে না। তবু যেতে হবে, আমি রেডি করিয়ে দিচ্ছি। বলে পাতার দিকে আর চোখে চেয়ে আলমারির কাছে যায়। পাতা মিনমিন গলায় বলে, আজ থাক, আমিও যাব না, প্রিন্সিপাল ম্যামের থেকে ছুটি নিয়েছি। কে যাবে না যাবে তার ব্যাপার, ভোর তুমি যাচ্ছ। গম্ভীর মুখে বলে অরুণ। পাতার মুখটা চুপসে যায়। ভোর কাঁদো কাঁদো জেদি গলায় বলে, আমিও যাব না, আম্মু যাবে না, বড় যাবে না। অরুণ চোখ রাঙায়। ভোর গাল ফুলিয়ে নেয়। আব্বু আজকে যতই চোখ রাঙাক না কেন, সে যাবে না মানে যাবে না। অরুণ শান্ত গলায় বলে, বলেছিলে না নেক্সট এক্সামে ভালো করবে, তার জন্য ভালোভাবে পড়তে হবে না, স্কুলে যেতে হবে না। আমার না পড়লেও চলবে। কিভাবে চলবে? ভোর গাল ফুলিয়ে বলে, ওভাবেই। ভোর ধমকে বলে অরুণ। ভোর ভয় পায় না, জেদ ধরে বলে, আব্বু। পরিস্থিতি বেগতিক দেখে পাতা নরম গলায় অনুরোধের সুরে বলে, আজ থাক না, এমনিতেই আজ খুব একটা ক্লাস হবে না, বৃহস্পতিবার, তার উপর আবার কাল রেজাল্ট হলো, সেগুলো নিয়েই আলাপ সালাপ হবে। অরুণ কিছু বলে না, চুপচাপ প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। পাতা বিষণ্ণ মনে তাকিয়ে দেখে। রেগে তার থাকার কথা ছিল না, অথচ লোকটা তার সাথে কথা বলছে না। অরুণ মিনিট কয়েক পরেই বেরিয়ে আসে। চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে শার্ট ইন করে বেল্ট পরে, চুল পরিপাটি করে পারফিউম স্প্রে করে। জেন্টস পারফিউমে পুরো রুম জুড়ে সুগন্ধ ছড়িয়ে পড়ে। হাতঘড়ি বেঁধে বিছানায় বসে মুজো পরে শু পরে নেয়। পাতা পলকহীন তার দিকেই চেয়ে। আজ ব্লু শার্ট, কালো প্যান্ট, নিত্যদিনের মতো আজও মারাত্মক লাগছে তার জামাইটাকে। শুধু মুখটা নীরস, একটু হাসি মুখে থাকলে লোকটার থেকে চোখ ফেরানো দায় হয়ে যেত। অরুণ শু পরে বিছানায় চুপচাপ বসে থাকা ছেলের কপালে চুমু দেয়। মোবাইল ও ল্যাপটপ ব্যাগটা হাতে তুলে কিছু না বলেই হনহন করে চলে যায়। পাতার চোখ জড়ায়, বিষণ্ণতায় মেঘ নামে। ভোরের মাথায় হাত বুলিয়ে দেয়। হঠাৎ খেয়াল হয়, লোকটা না খেয়ে চলে যাবে নাকি। আমি নিচে যাই, তোমার আব্বু না খেয়ে চলে গেল নাকি? তুমিও এসো আস্তে ধীরে। বলেই শাড়ির কুচি ধরে এক প্রকার দৌড় লাগায়। সিঁড়ির কাছে গিয়ে দেখে লোকটা ড্রয়িং রুমে দাঁড়িয়ে আরিয়ানের ভাইয়ের সাথে কথা বলছে। পাতা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চটজলদি নেমে কিচেনে যায়। মিনুর রান্না করা শেষ হয়নি, রুটি সেঁকছে। পাতা মিনুকে বলে একটা প্লেট নিয়ে 3টে গরম রুটিও ভাজি নেয়। মিনু তৎক্ষণাৎ ডিম ভেজে দিয়েছে। পাতা প্লেটে ভাজা ডিম নিয়ে ড্রয়িং রুমে যায়। দেখে লোকটা ভাইয়ের দিকে বিদায় নিয়ে যাওয়ার জন্য। সে গিয়ে মিনমিন গলায় বলে, খাবারটা খেয়ে যান। অরুণ ভ্রু উঁচিয়ে পাতার দিকে ও একবার প্লেটের দিকে তাকিয়ে পা বাড়ায়। আরিয়ানও কপালে ভাঁজ পড়ে, তবে পাতার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসে। পাতার নাকের পাটা ফুলে ওঠে। প্লিজ খেয়ে যান, আমি খাবার এনেছি। অরুণ ঘুরে ডাইনিংয়ে বসে। পাতার মুখশ্রী উজ্জ্বল হয়। আরিয়ানকে ভেঙচি কেটে প্লেট নিয়ে অরুণের সামনে রাখে। গ্লাসে পানি দিয়ে ঢেলে দেয়। অরুণ হাত ধুয়ে নেয়। রুটি ছিঁড়ে মুখে পড়ে। এরই মধ্যে ভোর চলে আসে। ড্রয়িং রুমে চাচুর পাশে বসে গল্প জুড়ে দিল। অরুণ যত দ্রুত সম্ভব রুটি 3টে সাবার করে পানি খেয়ে হাত ধোয়ার জন্য উদ্যত হলে পাতা বলল, আর 2টো আমি। অরুণ গম্ভীর মুখে পাতার দিকে চায়। একটা গ্লাস ভাঙার পর মেয়েটা এতটা যত্নশীল হয়ে উঠল। গ্লাস ভাঙার এত পাওয়ার, নো নিড। অরুণ হাত ধুয়ে মুখ মুছে। অরুণ পকেট থেকে রুমাল বের করবে। পাতা আশেপাশে নজর বুড়িয়ে হাত বাড়িয়ে আঁচল দিয়ে যত্ন সহকারে মুখ মুছে দিয়ে বলে, অফিসের ঝামেলা হচ্ছে, সেটা আমায় বললে আমি কি ঝামেলা বাড়িয়ে দিব, নাকি আমাকে বলা যায় না? অভিমানের গলায় অরুণ প্রত্যুত্তরে কিচ্ছু বলে না। ঠোঁটের কোনায় হাসি ছড়িয়ে পড়তে চাইলেও বাধা দেয়। গম্ভীর মুখে উঠে দাঁড়ালো। চেয়ারে রাখা ব্যাগটা ফেলেই হাঁটা দেয়। আরিয়ানের কোলে বসা ছেলের গালে পুনরায় চুমু দিয়ে বেরিয়ে যায়। পাতা কি বুঝলো? পাতা তার যাওয়ায় দেখে। তারপর চেয়ারে রাখা ব্যাগটা নিয়ে নিজেও পা বেড়ায়। মেন ফটক পেরিয়ে বাইরে আসতে দেখে লোকটা দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। তাহলে পাতার ধারণায় ঠিক, লোকটা ইচ্ছা করেই ব্যাগ ফেলে গেছে। পাতা মুচকি এসে অরুণের পাশে দাঁড়ায়। অরুণ খপ করে ব্যাগটা কাঁধে গলিয়ে নেয়। দুগালে হাত রেখে পরপর ঝুঁকে বধুয়ার ললাটে চুম্বন করে সময় নিয়ে। আজকের ওইটুকু যত্ন অরুণের জন্য আকাশ সমান। অরুণের আবছা আবছা স্মৃতিতে ভাসে। আদর করে খাইয়ে দেওয়ার পর আঁচল দিয়ে মায়ের মুখ মুছিয়ে দিয়ে কপালে চুমু খাওয়ার দৃশ্যখানি। মা যাবার পর প্রথমবার কেউ খাওয়ার পর মুখটা যত্ন সহকারে আঁচল দিয়ে মুছে দিল।
অরুণ ললাট থেকে অদর সরিয়ে গালে ছোট ছোট দুটো চুমু দিয়ে আলতো কামড় বসিয়ে ছেড়ে চলে যায় বিনা বাক্য ব্যয়। স্বর্গে ভাসতে থাকার পাতার হুঁশ ফেরে, খানিকটা গলা উঁচিয়ে অরুণের উদ্দেশ্যে বলে, সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। অরুণ শুনতে পেলেও পিছনে ফেরে না, অদর বাঁকিয়ে হনহন করে চলে যায় গেটের ভিতরে অবস্থানরত গাড়ির দিকে। পাতা যায় না, সেখানেই দাঁড়িয়ে থাকে যতক্ষণ পর্যন্ত গাড়িটা গেট পেরিয়ে বেরিয়ে না যায়। যার জীবনের কঠিনতম গোলক ধাঁধা থেকে নিরবচ্ছিন্ন হয়ে কেমন রামধনুর 7 রঙের মতো রঙিন হচ্ছে। স্বামী সংসার নিয়ে তার দেখা স্বপ্ন বাস্তবিক রূপ নিয়ে রঙিন ছবির ন্যায় পর্দায় ভাসছে কি। কিন্তু মুখে সোফায় বসে আছে রাসেল, সামনে স্ত্রী সুফিয়া, ছেলে মেয়ে সুজির হালুয়া খাওয়াচ্ছে। ছেলে মেয়ে দুটো জমজ, ছেলেটার নাম শাহির, মেয়েটার নাম সামান্তা। 6 বছর পেরিয়ে 7-এ পা দিয়েছে সবে। এত দুষ্টু দুটো, হাড় মাংস জ্বালিয়ে খায়। এই যেমন সকালে রুটি খাবে না, পরোটা বানিয়ে দিলে সেটাও না, অমলেট দিল সেটাও খাবে না, ওর মা ব্রেড ভেজে দিল সেটাও খাবে না। তাহলে কি খাবে জিজ্ঞাসা করলে বলতে পারে না। নুডলস পাস্তাও বানিয়ে দিলে তারা খাবে না। তখন ছেলেটা বলল সে হালুয়া খাবে, তাও সুজির হালুয়া। এদিকে বাড়িতে সুজি নেই। সুফিয়া ভালোভাবে বুঝিয়ে বলল দুপুরে বানিয়ে দিবে, সেটাও চলবে না। অগত্যা তাকে বাজারে দৌড়াতে হলো। এখন সে সিভিল পোশাকে বসে আছে অরুণ সরকারের অপেক্ষায়। 10টায় ক্যান্টনমেন্ট পৌঁছাতে হবে। তার বাড়ি থেকে প্রায় ঘণ্টাখানেক রাস্তা। এখন 9টা 20 বাজে, এখনও শালার আসার নাম নেই। সে চলে যেত, কিন্তু শালা অস্ত চেয়েছে। সে জানে অরুণ এটা নিয়ে উল্টোপাল্টা কিছু করবে না, পূর্ণ বিশ্বাস আছে তার। তবে দেওয়ার ইচ্ছা এইটুকুও নেই। এটা কোনো খেলনার জিনিস মোটেও না। আর সরকার এটা তাকে দিয়েছে দায়িত্ব পালনের জন্য, সাধারণ মানুষকে হেফাজতে রাখার জন্য। সেখানে সে সাধারণ মানুষের হাতে কিভাবে এই অস্ত্র তুলে দিবে? এটা তো অন্যায়। তবে না দিয়েও নিস্তার নেই। অন্য কোনো বন্ধু হলে মুখের ওপর কড়া কথা বলে মানা করে দিত, কিন্তু অরুণ ওই শালারে না করলে কিছু বলবে না, কিন্তু গাল ফুলিয়ে নেবে। কথাই বলবে না, যোগাযোগ তো দূরের কথা। তার ভাবনার মাঝে কলিং বেল বাজলো। রাসেল গিয়ে দরজা খুলে গোমরা মুখে, সামনে অরুণ দাঁড়িয়ে। অন্য সময় হলে গলা ঝুলিয়ে কুশল বিনিয়োগ করত, এখন সেই পরিস্থিতি নেই। অরুণ বন্ধুকে দেখে হেসে পেটে পাঞ্চ করে বলে, ঝটপট দে, সময় নেই আমার। রাসেল মুখ কুচকে বলে, শালা তোর জন্য আমি কেস খেয়ে যাব। বন্ধুর জন্য বন্ধু জান দেয়, তুই না হয় কেস খাবি? এটা কোনো বড় ব্যাপার না। রাসেলের পিস্তলটা বের করে অরুণের দিকে বাড়িয়ে দেয়। অরুণ রুমালে মুড়ে হাতেই রাখলো। অপর হাতে থাকা চিপস ও আইসক্রিম পলিটা রাসেলের দিকে বাড়িয়ে বলল, বাচ্চাদের জন্য। শালা ভিতরেও যেতে বললি না? কতটা ম্যানারলেস তুই রাসু। রাসেল পলিটা নিয়ে কটমট করে বলল, হ্যাঁ, আমি বললেই তুই ভেতরে এসে ব্রেকফাস্ট করতি। আমার একবেলায় রেশন ফুরিয়ে যেত। যা চেয়েছিলি পেয়েছিস, এখন যা ফুট। তবে মনে রাখিস, সন্ধ্যের আগে যেন এটা আমার হাতে থাকে। অরুণ রাসেলের গায়ে আলতো থাপ্পড় মেরে বলল, ওকে রাসু ডার্লিং। আরু সত্যি করে বলো, কি করবি এটা দিয়ে? উদ্ধত স্বরে জিজ্ঞাসা করলে রাসেল। অরুণ হাঁটা দেয়। একটা গন্ডারকে খুলি বরাবর গুলি করব। বলে থামে না। রাসেল তার যাওয়ার পথে চেয়ে থাকে কিছু করে। অরুণ পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির ভিতরে বসে। ড্রাইভার বিনা বাক্য ব্যয়ে গাড়ি স্টার্ট করে। অরুণ রুমালে মোড়ানো পিস্তল বের করে। ফ্রন্ট সিটে বসা ম্যানেজার সুজনের চোখ চরক গাছ। সে ভীতু স্বরে বলে, বস, এটা দিয়ে কি করবেন? অরুণ পাশে থেকে সুটকেস টেনে কোলের উপর নেয়। সুটকেস খুলে ভিতরে পিস্তলটা রেখে বলল, মিস্টার আলমকে টপকে দিব। সুজনের চোখের আকার বড় হয়, সাথে মুখশ্রীর ভয়ের রেশ বেড়ে যায়। আমতা আমতা করে বলল, স্যার মজা করছেন? অরুণ প্রত্যুত্তর করে না। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, গাড়ি মিস্টার আলমের ফ্ল্যাটে গিয়ে থামবে। ড্রাইভার ঘাড় কাত করে দুরু দুরু মনে গাড়ি চালায়। তার স্যার কি সত্যি খুন করবে? প্রায় মিনিট 20 পরে একটা ফ্ল্যাটের সামনে দাঁড় করায় গাড়িটি। সুটকেস হাতে অরুণ ও সুজন নেমে আসে। দারোয়ানকে পরিচয় জানালে সালাম জানিয়ে ফ্ল্যাট নাম্বার বলে ভিতরে যাওয়ার তাগিদ দেয়। অরুণ সানগ্লাস চোখে সুটকেস হাতে লিফটে প্রবেশ করে। খানিক ফ্লোরে লিফটের দরজা খুলে যায়। অরুণ, সুজন মিস্টার আলমের দরজার সামনে দাঁড়িয়ে। সুজন কলিং বেল বাজায়। মিনিট মাঝেই মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে দেয়। সুজন মেয়েটির আপাতমস্তক দেখে কাজের মেয়েই মনে হচ্ছে, তবে কাপড় পরার ভঙ্গিমা জঘন্য, অশ্লীলতায় ভরপুর।
এরকম কাজের মেয়ে বাড়িতে ঘোরাঘুরি করে মিস্টার আলামের স্ত্রী কিছু বলে না? মেয়েটি তাদের উদ্দেশ্যে হেসে বলল, স্যার দেখা করতে এসেছেন বুঝি? অরুণ গম্ভীর মুখে দাঁড়িয়ে। কাজের মেয়েটির নজর অরুণের দিকে স্থির। ঠোঁট কামড়ে অরুণের আপাদমস্তক দেখে মুচকি মুচকি হাসে। অরুণের চোয়াল শক্ত হয়, হাত মুঠোয় ভরে। সুজন স্যারের শক্ত চোয়াল দেখে ঢোক গেলে। মিস্টার আলমের সাথে দেখা করতে এসেছি আমরা, ওনাকে ডেকে দেবেন প্লিজ। ও তাই বাইরে বসে আছেন কেন? ভেতরে আসুন, বসুন। আমি অতিথিদের আপ্যায়নে একটু কঞ্জুসি করি না, ভালোভাবে তৃপ্তি সহকারে আপ্যায়ন করি। আমার নাম তানিয়া, তানি বলে ডাকে। হেসে দরজা ছেড়ে দাঁড়িয়ে বলল। সুমন প্রবেশ করে ভিতরে, তার পিছনে অরুণ। মহিলাটি এখনও অরুণের দিকে তাকিয়ে, সাথে বিশ্রী নজর ও হাসি তো আছেই। অরুণ পারে না ফ্লাওয়ারের ভাসটা মহিলার মাথায় ফাটিয়ে গায়ে কেরোসিন দিলে আগুন ধরিয়ে দিতে। ড্রয়িং রুমে সোফায় বসে সুজন মহিলাটার উদ্দেশ্যে বলে, মিস্টার আলমকে ডেকে দিবেন প্লিজ। আর ওনার স্ত্রী বাচ্চাদের দেখছি না। ওরা তো কক্সবাজার বেড়াতে গিয়েছেন, দুদিন হলো। বাড়িতে শুধু উনি আছে আর আমি, তাই সেবার মানে রান্না বান্না, ঘর দোর পরিষ্কার হাবিজাবি বলে ভিতরে চলে যায়। অরুণ টি টেবিলের সামনে থাকা খালি জগটা লাথি মেরে ফেলে দেয়। সুজন চোখ বড় বড় করে চায়। এই এরে খেপা স্যার, খেপেছেন? সে ঢোক গিলে বলে, কুল বস, কুল। অরুণ তার দিকে চায়। সুজনের মুখখানি চুপসে যায়। বস এখন তাকে না আছাড় মেরে ফেলে দেয়। এরই মধ্যে মিস্টার আলাম আসে হস্তদন্ত পায়ে। অরুণ সরকার যে এত সকালে? অরুণ নিজেকে শান্ত করে জবাব দিল, দেখা সাক্ষাৎ করতে এলাম, কাল ফোনে ভালোভাবে কথাই হলো না। মিস্টার আলাম দাঁত বের করে হাসে। ফ্লোরে ভাঙা জগের টুকরোগুলো দেখে বলে, কিভাবে ভাঙলো? অরুণ সোফায় গা এলিয়ে জবাব দেয়, পা ফসকে ভেঙে গেল। মিস্টার আলাম চিন্তায় পড়ে। পা ফসকে কিভাবে ভাঙে? তবে মাথা ঘামায় না। তানিয়াকে ডেকে কাঁচের টুকরো পরিষ্কার করে চা দিতে বলে। এরপর অরুণের বিপরীতে সিঙ্গেল সোফায় বসে বলল, তা কি সিদ্ধান্ত নিলে অরুণ? কি সিদ্ধান্ত নিব? আপনি কি আর পথ বাকি রেখেছেন? আপনার কথাই সই, তাই তো জলদি এলাম আপনার ফরমাইশ নিয়ে। বলেই সুটকেসটি টেবিলের ওপর রাখে। মিস্টার আলমের চোখ চকচক করে ওঠে লোভে। হাত বাড়িয়ে সুটকেস নেবে। অরুণ সুটকেসের উপর পা তুলে দিয়ে আয়েশ করে বসে। এত জলদি কিসের? সবুর করুন, সবুরে মেওয়া ফলে। বাকি কথা ফাইনাল করে নেই। অরুণের আচরণ ভালো না লাগলেও মিস্টার আলম মাথা নাড়ালো। মালকড়ি পাচ্ছে, এটাই অনেক। সম্মান ধুয়ে পানি খাবে না কিসে? অরুণ সানগ্লাসটা খুলে হাসি মুখে বলে, আপনার 50 আপনি পাবেন, তবে কেস তুলে নেবেন। একটা ভালো স্টেটমেন্ট দিবেন, তারপরেই। গ্যারান্টি? অরুণ হাসে। অ্যাডভান্স? মিস্টার আলামের চিন্তিত মুখশ্রীতে হাসি ফুটে উঠল। এর মধ্যে তানিয়ে এসে ফ্লোরে বসে ঝুঁকে কাঁচের টুকরোগুলো তুলছে ধীরে ধীরে। আর চোখে অরুণের দিকে লাজহীন অশ্লীল নজরে তাকিয়ে থাকে। অরুণ সেদিকে তাকানো তো দূরের তোয়াক্কাই করে না। সুজন একবার চেয়েছিল আর চোখে। বড় গলার ব্লাউজ, বুকের আঁচল আছে, তবে সেটা না থাকার মতোই। ঝুঁকে থাকার দরুন বুকের বেশিরভাগ দৃশ্যমান। সে তৎক্ষণাৎ নজর ফিরিয়ে তওবা কাটে। ছিছি, কি বেহায়া নির্লজ্জ মহিলা! মিস্টার আলাম ধীমে সুরে অরুণের দিকে তাকিয়ে বলে, আর এই ব্যাপারটা তোমার কচি বউ। অরুণ উঠে দাঁড়ালো। মিস্টার আলামের সামনে গিয়ে সর্বশক্তিতে ঠাস ঠাস করে গালে দুটো থাপ্পড় লাগায়। বুকের ওপর এক পা তুলে চুলের গোড়া টেনে ধরে শক্ত করে। মিস্টার আলাম যেন ঘোরের মাঝে চলে যায়। কানটা এখনো ঝিঝি করছে, গালটা জ্বলছে তীব্র ব্যথায়। এরকম থাপ্পড় মায়ের জন্মে খায়নি সে। জানুয়ারি বাচ্চা, তোর সহ পুরো তোকে পিস পিস করে কেটে শকুনকে খাওয়াবো। তোর কলিজায় কত সাহস, আজ দেখবো শালা। সুজন মনে মনে কান বন্ধ করে। তার বস এত সুন্দর করে গালি দিতে পারে সে তো জানতোই না। কাজের লোকটি ভয়ে দৌড় লাগায়। অরুণ মিস্টার আলামের বুকে লাথি মেরে সিঙ্গেল সোফা সহ ফেলে দেয়। সুজনকে ইশারা করে মহিলাটির ব্যবস্থা করতে। সুজন নাক ছিটকায়। ওই খারাপ মহিলাকে সে ধরতে পারবে না, তবে বসের আদেশ অমান্য করার সুযোগ নেই। অগত্যা মহিলাটির পিছনে যায়। দেয়াল ঘেঁষে পড়ে থাকা ব্যাটটা তুলে নেয় হাতে। মিস্টার আলাম পড়ে গিয়ে মাথায় বেশ ব্যথা পায়। মোটাসোটা স্বাস্থ্য তার। উল্টে পড়ায় নাক ফেটে রক্ত বেরাচ্ছে, তবু উঠে দাঁড়ালো। ভুল করলি অরুণ সরকার। এই আশরাফুল আলমকে চিনিস না? তোর থেকে আমার হাত অনেক বড়। অরুণ এগিয়ে আসে, বারন্ত ভুঁড়িতে লাথি মেরে ফেলে দেয়। গলায় পাড়া দিয়ে বলে, তোর মতো দেরকে না চেনে, বরং তুই চিনিস না এই অরুণ সরকারকে?
চিনলে বোন জামাই শুক্লা শহরের কথাই এই অরুণ সরকারের সঙ্গে লাগতে আসতি না। এই তুই নিজে একটা জানোয়ার, আরেকটা জানোয়ারের সাথে বোনের বিয়ে দিয়েছিস, ভালো সম্পর্ক গড়ে তুলেছিস। দল মিস্টার আলাম কাশতে থাকে। অরুণ পা সরায় না, আর একটু শক্তি খাটিয়ে পিষ্ট করে রাগে ক্ষোভে বলে, তোর মতো চুনোপটির সাহস দেখে আমি হতবাক। শালা, আমার সাথে বাটপারি করে ব্ল্যাকমেইল করিস, টাকা চাস, আবার হুমকি দিস, তাও আবার এরকম লেম ঘটনাকে কেন্দ্র করে। মাথায় ঘিলুটিলু নেই? আমার অর্ধাঙ্গীর নামে বাজে কথা বলিস। এই সবাই কি নিজের মতো ভাবিস যে বউকে অন্যের ঘরে পাঠাবে? শালা, তোকে তো আজ বলে পেটে আরেকটি লাথি মারে। মিস্টার আলাম ছাড়া পেয়ে লম্বা শ্বাস টানলেও পেটে লাথি পড়ায় গুঙিয়ে চিৎকার করে উঠল। এর মধ্যে সুজন চলে আসে। অরুণকে উদ্দেশ্য করে মিনমিনিয়ে গলায় বলে, বস, কেউ জানতে পারলে কেস খেয়ে যাবেন, জলদি একটা ব্যবস্থা করতে হবে। ওই স্ল্যাটের কি করলে? সুজন দাঁত বের করে হাসে। মাথায় একটা বাড়ি দিয়ে পায়ে মেরেছি, এতেই বেহুশ, তবে চিন্তা করবেন না, মরবে না। অরুণ আলামের দিকে চায়। আলামের চিৎকার থেমে গেছে। ভয়ার্ত চোখে অরুণের দিকে চায়। অনেক কষ্টে উঠে অরুণের পা ধরে বসে পড়ে। আমি কেস তুলে নেব, আর কখনো তোর ধারে কাছেও ঘেঁষবো না। মারিস না আমায়, আমায় মারলে কিন্তু তুইও কেস খেয়ে যাবি। অরুণ লাথি মেরে সরিয়ে দিল আলামকে। সোফায় বসে সুটকেস খুলল। সুটকেসের ভেতরের অস্ত্রপাতি দেখে সুজনের চোখ চড়ক গাছ। গোটা তিনেক ছুরি, হ্যাকসা ব্লেড, অ্যান্টি কাটার, ক্লু গজ, হ্যামার, কাঁচি প্লাস রেঞ্জ সহ আরও কিছু দেশি সরঞ্জাম, পিস্তল তো আছেই। ওদিকে আলামের জান যায় যায় অবস্থা। সে দৌড়ে যায় দরজার দিকে। সুজনও দৌড় লাগালো। আলামের পায়ে লাথি মেরে ফেলে দেয়। আলাম ছিটকে পড়ে ফ্লোরে। মুখ নাক মনে হয় শেষ। চিৎকার দেয় গলা ফাটিয়ে। সাউন্ড প্রুফ রুম হওয়ার দরুন অসুবিধা হবে না। সুজন তাকে উঠিয়ে টেনে আনে। অরুণ কিছু রশ্মি ও কাপড় দেয়, বাঁধতে বলে জানোয়ারকে। সুজন কাপা কাপা হাতে হাতে পা বাঁধে, মুখে কাপড় গুজে বেঁধে দেয়। অরুণ ছুরি সমেত উঠে যায় কিচেনে। চুলা জ্বালিয়ে তায়ে ছুরি ঠেকায়। ছুরির প্লাস্টিকের অংশের কাপড় পেঁচিয়ে ধরে, বেশ সময় নিয়ে ধরে রাখে। সুজন দুবার এসে উকিঝুঁকি দেয়, বস কিচেনে কি করছে? তার উত্তর সে পেয়ে যায়। অরুণ আগুনের তায়ে লাল আবার রূপ পরিণত হওয়া ছুরি দুটো নিয়ে আলামের সামনে বসে। আলাম মুখে কাপড় বাঁধা অবস্থায় ছটফট করতে থাকে। চোখের ইশারায় কত শত অনুরয় বিনয় করে। অরুণ অগ্রাহ্য করে। সুজনকে আদেশ করলে সুজন আলমকে উল্টো শুইয়ে দেয়। ট্রাউজার ও আন্ডারওয়্যার নিচে নামিয়ে নিয়ে অরুণ আলামের নিম্নম্বের উপর গরম ছুরিদয় চেপে ধরে। আলাম ছটফট করে গলা কাটা মুরগির মতো। মুখে কাপড় গুজে বেঁধে দেওয়ার দরুন চিল্লাতে পারে না, তবে শব্দে কাঁদতে থাকে। বাঁধা হাত দিয়ে অরুণের পা চেপে ধরে। অনুনয় চোখে ক্ষমা চায়, প্রাণের ভিক্ষা চায়। অরুণ নির্বিকার। অসহ্য রকম যন্ত্রণা, ব্যথায় আলাম জ্ঞান হারায়। অরুণ ছেড়ে দেয়। খানিক সময় পর কারেন্টের শক দেয় অল্প ভোল্টেজের। আলম ধরপড়িয়ে ওঠে। কাঁদতে কাঁদতে ফ্লোর ঘেঁষে এসে দণ্ডায়মান অরুণের পা ধরে উ করে। অরুণ ঝটকা মেরে সরিয়ে দেয়। সুজনকে উদ্দেশ্য করে বলে, শালার কাপড় খোলো, ছোটটা বাদে সব। দেখি শালার কত তেজ। বলে স্মরণ করে গতকালের ফোন আলাপকে আলামের বলা লাস্ট কথা। অরুণ বুড়ো হয়ে গেছে, কচি বউ হ্যান্ডেল করতে পারবে না, আমার কাছে পাঠিয়ে দিও। শালা ওয়েট কর, হ্যান্ডেল করাচ্ছি তোকে। সুজন চোখ বড় বড় করে অরুণের দিকে চায়, যার অর্থ এখন কি করবেন বস? অরুণ চোখ রাঙায়। সুজন ঢোক গিলে কাপড় খোলার চেষ্টা করে। হাত পা বাঁধা থাকায় বিরক্ত হয়ে বলে, বস, হাত পা বাঁধা, খুলবো কি করে? অরুণ একটা কাঁচি দেয়। সুজন হেসে কাঁচি দিয়ে কাপড় চোপড় কেটে ফেলে, খুলে নেয়। লোকটার পরনে শুধু ছোট্ট আন্ডারওয়্যার। অরুণ বাঁকা হেসে সুজনকে বলে, তোমার ফোনের ক্যামেরা ভালো না, ভিডিওটা অন করো ফাস্ট। সুজনের চোখ রসগোল্লা হয়ে যায়। ভিডিও করবে মানে? বস কি করবে এই পেট মোটা আলমের সাথে? তবে সে ফোন বের করে ভিডিও অন করে, ক্যামেরা তাক করে আলমের দিকে। অরুণ শার্টের হাতা ফোল্ড করে সুটকেস থেকে হ্যামার ও প্লাসটা তুলে নেয় হাতে। আলামের দিকে এগাতে এগাতে বলে, আগে তোর সার্জারি করে নি, তারপর তোর বোন জামাই শুক্লাকে করব। ডার্লিং, নড়াচড়া বা ছটফট করলে কেল্লাফতে পাঠিয়ে দিব। তাই
সাবধান। আলামের চোখ বড় বড় হয়ে যায়, মাথা নেড়ে নাড়া ইশারা করে, ছটফট করতে থাকে। তপ্ত বিকালবেলা, সূর্যি মামার দেখা নেই, মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। আবছা কালো মেঘামল্লার দল ঘুরে বেড়াচ্ছে দিগন্তরের বুক জুড়ে। পাখির দল উড়ে বেড়াচ্ছে। শুনশান পরিবেশে ঝগড়া করছে দুই সখী, পাতাবাহার ও পাতাবাহার। আনিকা ও ভোর নীরব দর্শক। পাতা ঝুঁকে বিড়ালটার কান মোলা দিল। বিড়ালটি মিউ মিউ বলে তেড়ে আসে। পাতা হাতে স্কেল তুলে নিয়ে বলল, আর এক পা এগোলে তোকে সহ তোর মালিকের ঠ্যাংটা ভেঙে বসিয়ে রাখবো একদম। বিড়ালটি কি বুঝলো কে জানে, তবে আগালো না। ভোরের পায়ের কাছে গিয়ে মিউ মিউ করে ডেকে অভিযোগ শোনালো যেন। ভোর তাকে কোলে তুলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। বিড়ালটি চুপটি মেরে যায়। আম্মু হয়েছে, ওকে আর বকো না, ও আর খামচি দেবে না। আবার দিলে ওর সব কটি নখ আমি কেটে দিব। হতচ্ছাড়া বিড়াল, সবসময় আমার পেছনে লাগা। পাতার কথায় বিড়ালটি ভোরের পেটে মুখ লুকায়। পাতা গাল ফুলিয়ে বসে পড়ল সোফায়। একটু আগে সে অরুণ সরকারের আলমারিতে তাকঝাক করছিল, এটা ওটা বুলিয়ে দেখছিল। তারপর গ্রিন কালারের একটা টি শার্ট নিয়ে শাড়ি উপরেই পরে আয়নার সামনে দাঁড়ায়। দেখছিল লোকটার টি শার্ট তাকে কেমন লাগে। হঠাৎ কোথা থেকে বিড়ালটি এসে হামলা করে, পায়ে নখ বসিয়ে দেয় পাতার। পাতা ঘাবড়ে যায়, সাথে আঁচল লেগে কেটেও যায়। রক্ত পড়ছিল। পাতা চটজলদি স্যাভলনে ভিজিয়ে তুলো দেয়। রক্ত পড়া বন্ধ হলে টি শার্ট খুলে রেখে বিড়ালটিকে খুঁজে বের করে। শালার বিড়াল, তার জামাইয়ের টি শার্ট সে পরেছে, তাতে ওই বট বিড়ালের এত জ্বলছিল কেন? ভোর বিড়ালটিকে খাঁচায় পুরে বন্দি করে রাখে। আনিকা পাতার পাশে বসে দুঃখী গলায় বলল, চাচিমণি বেশি লেগেছে? ব্যথা করছে? পাতা মুচকি হেসে আনিকাকে কোলে বসিয়ে গালে চুমু খায়। না কিউটি, একটু লেগেছে, ব্যথা করছে না। ভোর এসে পাতার পায়ের কাছে বসে। আঁচড় লাগা জায়গায় লাল হয়ে ফুলে আছে, একটু একটু রক্ত লেগে আছে সেখানে। ভোর সেখানে হাত বুলিয়ে বলে, আব্বু আসলে বলল ওই পোতা পাতাবাহারকে রেখে আসতে। পাতা আনিকাকে পাশে বসিয়ে পা তুলে বসে সোফায়। ভোরকে টেনে পাশে বসায়। ভোরের মনের গান টিপে বলে, থাক, রেখে আসতে হবে না, অতটাও লাগেনি সত্যি। ভোর পাতার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। এরই মধ্যে আদুরি আসে। পাতাকে দেখে মুচকি হেসে বলে, বড় ভাবি, তোমার আব্বু এসেছে, সাথে তোমার দুলা ভাই। তবে তোমার ভাইটি আসেনি। পাতা অবাক হয়ে জিজ্ঞাসা করে, বিশেষ হচ্ছে না? ভোর পাতার কোল থেকে মাথা তোলে। পাতা খুশি হয়ে উঠে দাঁড়ালো। তারপর ব্যস্ত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। ড্রয়িং রুমে গিয়ে দেখলো সত্যি এসেছে আব্বু, দুলাভাই ও লাবিব। সে গিয়ে হাসি মুখে বলল, আব্বু ভালো আছো? দুলাভাই, বোনের ছেলে, তোমরা ভালো আছো? এতদিন পর আমার মনে পড়লো। কতদিন পর সকলের সাথে দেখা। রিসেপশনের পর 2-3 বার ফোনে কথা হয়েছে শুধু, তাও শুধু আম্মু ও লুবু ভাইয়ের সাথে। লাবিব দৌড়ে গিয়ে পাতাকে জড়িয়ে ধরে। রাতুল ভুইয়া মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো পাতা? পাতা মাথা দুলায়। আতিকুর ইসলাম পাতাকে দেখে। মেয়েটা হাসছে, অথচ চোখে পানি। লাবিবকে কোলে তুলে আদর করছে, আর চোখে তার দিকেও চাইছে। সে গলা খাকারি দিয়ে বলল, তুমি কেমন আছো? জামাইকে দেখছি না অফিসে, আর ওই পিচ্চি? পাতা লাবিবকে নামিয়ে দিয়ে আতিকুর ইসলামের পাশে দাঁড়ায়। আব্বু আমি ভালো আছি, উনি অফিসার। ভোর ওই তো। আদুরি ভোরকে কোলে নিয়ে দাঁড়িয়ে। ভোর তার কোলে উঠে পিটপিট করে চেয়ে আছে সবার দিকে। ওরা কি আম্মুকে নিয়ে যাবে? তার আদু ফুপি তো তাই বলল, না, সে তার আম্মুকে নিয়ে যেতে দেবে না। আতিকুর ইসলাম ভোরকে ডাকে। ভোর কোল থেকে নেমে গুটি গুটি পায়ে পাতার পাশে দাঁড়িয়ে সালাম দেয়। আতিকুর ইসলাম সোফা থেকে উঠে ভোরের মাথায় হাত বুলিয়ে বলে, কেমন আছো ভোর? ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? ভালো। এর মধ্যে আসমা বেগম আসেন ড্রয়িং রুমে। কোলে ছোট্ট রূপ। আতিকুর ইসলাম সহ রাতুলের সাথে কুশল বিনিময় করেন। মিনুকে মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করতে বলে মেহমানদের সাথে আলাপচারিতায় বসে। কথার ফাঁকে রাতুল বলে পাতাকে নিতে এসেছে তারা। বিয়ের পর মেয়ে বাবার বাড়ি না ওড়ে যাবে না। আসমা বেগমের হাসি মুখ সায় জানালো, অস্বীকার করে না। পাতা নিজের রুমে বসে লাগেজ গোছাচ্ছে। বিয়ের পর প্রথমবার যাবে বাবার বাড়িতে। প্রচণ্ড উত্তেজনায় খুশিতে মনটা নেচে উঠল যেন। যতই অবহেলিত হোক, তার বাপের বাড়ি ওটা।
টান আছে না। ভোর ও লাবিব বিছানায় বসে আছে। লাবিব টুকটাক কথা বলছে, কিন্তু ভোর চুপচাপ গম্ভীর মুখে। তার আম্মু তাকে রেখে যাবে, ওই বাড়িতে গিয়ে তাকে ভুলে যাবে, ওই লাবিবকে আদর করবে, লাবিবের বোনকেও। পাতা ব্যাগপত্র গুছিয়ে অরুণকে ফোন লাগায়। সব প্যাকিং শেষ। তারও ভোরের জামা কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র। ভোরের বাবারও গোটা কয়েক টি শার্ট প্যান্ট নিয়েছে। এখন শুধু লোকটার থেকে পারমিশন নেওয়া বাকি। আচ্ছা, লোকটা কি মানা করে দেবে? পাতা দুরু দুরু বুকে কল লাগায়। লোকটা কল কেটে কিছুক্ষণ পর কল করে। পাতা রিসিভ করে হ্যালো হ্যালো বলে। ওপাশ থেকে কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যাঁ বলো পাতাবাহার। সেকেন্ড 20 পরে অরুণের কণ্ঠস্বর শুনতে পেয়ে পাতার মুখশ্রীতে হাসি ছড়িয়ে পড়ে। কোথায় আপনি? অফিসে। কেন? না, ওই আসলে আব্বু দুলাভাই এসেছে। কখন? এই ঘন্টাখানেক হবে এসছে। আমার নিতে এসেছে বললো। ভালো। শুনো, তাদের আপ্যায়নে যেন কোনো কমতি না হয়। পাতা খানিকটা ইতস্তত ভঙ্গিতে বলল, আপনি আসুন না প্লিজ। আব্বু দুলাভাই আপনার সাথে কথা বলতে চায়, অনেকবার জিজ্ঞেস করলো আপনার কথা। ওপাশে নীরবতা। পাতা হ্যালো বলতেই আবার ভেসে আসে গম্ভীর কণ্ঠস্বর। আমি আসতে পারবো না, ব্যস্ত আছি। আশা করি বুঝতে পারবে। পাতা বুঝলো লোকটা অফিসের ঝামেলা নিয়ে এখনো ব্যস্ত। তাহলে আমরা কি করব? যাব ওখানে? পারমিশন চাইছো? আপনি বলে যাব, নইলে যাব না। এখন আপনি ডিসাইড করুন। অরুণ হাসে। এরকম কিউট ভঙ্গিমায় বললে মানা কিভাবে করবে সে? আচ্ছা যাও, কলিজাটার খেয়াল রেখো। পাতার খুশি ডাবল হয়। আপনি কিন্তু অফিস থেকে রাতে ওখানে যাবেন, আমি অপেক্ষা করব। বলেই উত্তরের অপেক্ষা না করে কল কেটে দিল। তারপর ভোরের দিকে তাকিয়ে বলল, ভোর আমরা নানু বাড়ি যাচ্ছি, অনেক মজা হবে। কিন্তু ভোরের মুখে হাসি নেই। সে গোমরা মুখে গাল ফুলিয়ে বলল, তো যাও, আমায় বলছো কেন? আমাকে তো আর নিবে না তোমার নানুর বাড়িতে। পাতা ভোরকে টেনে কোলে তুলে নেয়, গালে ঠোঁট চেপে চুমু দিয়ে বলল, আমার পাগল আব্বাজান, আমরা আপনার নানু বাড়িতে যাচ্ছি আর আপনাকে নেব না তাই কি হয় নাকি? আমি আর তুমি যাচ্ছি। ভোরের গোমরা মুখশ্রীর আবডাল জুড়ে হাসির পুষ্প ফুটে উঠল। পাতার গলা জড়িয়ে গালে মুখে আদর করে মিষ্টি মিশিয়ে ডাকে, আই লাভ ইউ আম্মু।
এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।